তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, অর্থাৎ কারোর সঙ্গে দেখার আগে নিশ্চয়ই সালাম আদান প্রদান করুন। তাও এসব বাদ দাও, তুমি এখন কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ মেহেরবানি অনেক ভালো আছি। কি, তুমি আবার গেও ভাষা বললে? নাউজুবিল্লাহ, বোন তুমি আলহামদুলিল্লাহকে কেউ ভাষা বলছো? তা বলবো না? তুমি জানো না যখন আমরা স্কুলে যেতাম তখন আমাদের জিজ্ঞাসা করলে হাউ আর ইউ, তখন আমাদের বলতে হয় আই এম ভেরি ফাইন। তুমি সেই সব বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বললে কেন? আরে বোন থামো তো, আল্লাহ পাক বলেছেন কারোর সঙ্গে দেখা হওয়ার আগে সেটা যদি ভালো দিক হয় তাহলে কুরআন সুন্নাহ আলাদা জাযাকাল্লাহ মাশাআল্লাহ বলতে হয়, আর সেটা যদি খারাপ দিক হয় তাহলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হয়। তো যাই হোক, তুমি এরকম ইসলাম বিরোধী নির্লজ্জের মতো বেয়াদবের মতো বাজে ড্রেস পরে যাচ্ছ কোথায় বলো তো? কি, তুমি আমাকে নির্লজ্জ বেয়াদব বললে? কেন, এই ড্রেস পরা কি অপরাধ? তুমি কি ভেবেছো তোমার মতো আমি হাব্বা চাব্বা ড্রেস পরে ঘুরবো? আমার মতো ড্রেস পরে লাইফটাকে এনজয় করতে শেখো। হায় রে আফসোস, বোরখা পরে কি লাইফটাকে এনজয় করা যায় না বুঝি? তোমাদের মতো না হাজারো মুসলিমের মেয়েরা না পর্দাকে হালকা ভেবে নিয়ে জেনা ব্যভিচার করে পরিচিত হচ্ছে। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো? দূর সব, আরে বোন সমস্যা আমার না, সমস্যাটা হলো তোমাদের। তোমাদের ইসলাম ছেড়ে পথ চর্চা তোমাদের বেশি ভালো লাগে, তাই তো তোমরা বাজে পোশাক পরে ঘুরতে বেড়াও। উফ, কখন তো শুনছি খালি পর্দা পর্দা পর্দা। পর্দার মানেটা কি বলো তো? পর্দার মানে হলো আবরণ করা। পর্দা নিয়ে আল্লাহ পাক কুরআনের মধ্যে কি বলেছেন জানো? কি বলেছেন আবার? আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন অকুর নাফসি বুয়ুতিকুনা তাবারনা রাসূলুল্লাহ জাল্লাহি। হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, নিজেদের রূপ পরপুরুষের সামনে থেকে প্রদর্শন করে বেরিয়েও না। চিনি যত্নে রাখলে তাতে যেমন পিঁপড়ে লাগা কঠিন, তেমনি পর্দা করলে পর্দা মেয়েদের অপমান করা তার থেকেও বেশি কঠিন। তাই তো আল্লাহ পাক পর্দাকে ফরজ করেছে। তা যাই হোক, তোমার সাথে আজে বাজে না বকে আমার পিকনিকে যাওয়ার সময় হয়ে গেল, চললাম, বাই। এই দাঁড়াও দাঁড়াও, পিকনিক না গিয়ে নামাজটা পড়ে নিলে হতো না? কি কিসে ফালতু ফালতু বলছো? আমি পিকনিকে না গিয়ে নামাজ পড়বো? নাউজুবিল্লাহ, বোন তুমি এই কথা বলছো কেন? তা বলবো না? তুমি জানো না আল্লাহকে তো দেখা যায় না, তাহলে কিভাবে প্রিটেন্ড করবো? আচ্ছা বোন, যেহেতু আল্লাহ পাককে দেখা যায় না, তুমি যে বাতাসটা অনুভব করো তাকে কি তুমি দেখতে পাও? তাই এটা কেন বিশ্বাস করো? আচ্ছা বোন, তাহলে নামাজ পড়ে কি হবে? আল্লাহ পাক বলেছেন নামাজ অকুর নাফসি বুয়ুতিকুনা তাবারনা রাসূলুল্লাহ জাল্লাহি, অর্থাৎ নামাজ সব খারাপ কাজ থেকে দূরে রাখে। এমনকি হযরত জিবরাইল বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি। আরে বোন, আমার বয়স যখন 70-80 বছর হবে, তুত্তুরা বুড়ি হব, উঠতে লাঠি বসতে